আমরা ফুল আনসার করতে না পারলেও যত পাঁচবার পেতে পারি। মানুষ মারা গেলে 3 দিন পর, চতুর্থ দিনে বিশাল আয়োজন, পঞ্চম দিনে আর খোঁজখবর থাকে না। আমি ব্যক্তিগতভাবে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে বাঁশখালীর সচেতন নাগরিক ফোরামের একটি আয়োজনে জাতীয় নির্বাচনের আগে বাঁশখালীর সেই প্রসিদ্ধ চিকিৎসক প্রিন্সিপাল সাহেবের একটি প্রোগ্রামে আমাকে সম্পৃক্ত করেছিলেন। এই ফোরাম ওখান থেকে কিছু দোয়া এবং আশীর্বাদ নিয়ে গেল নির্বাচনে আপনাদের সহযোগিতায়, প্রত্যক্ষ পরোক্ষ অন্তরের টানে এবং প্রত্যেকের সহযোগিতায়, ভালোবাসায় আল্লাহ তাআলা আমাকে নির্বাচিত করেছেন। আবার সচেতন নাগরিক ফোরামের টেলিফোনে সাতকানিয়া লোহাগাড়ার সেই আরকান সড়কের পথ, পিচ্ছিল পথে দ্রুততার সাথে ঝুঁকি নিয়ে আপনাদের সে ফোরামে হাজির হতে পেরেছি। আমি আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি নির্বাচিত করেছেন, আবার যিনি যাদের দোয়ায়, স্নেহে, ভালোবাসায় নির্বাচিত হয়েছে, তাদের আমার পাশে আসার, তাদের কাছ থেকে দোয়া নেয়ার যে সুযোগ দিয়েছেন, ওই আল্লাহর দরবারে আবার শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। নাগরিক সচেতন, বাঁশখালী সচেতন নাগরিক ফোরামকে আমি অন্তর থেকে দোয়া করছি, এই কাজে অ্যাপ্রিসিয়েট করছি। এই মানুষ এখন শুধু প্রবৃদ্ধির জন্য পাগল পরা হয়ে যায়, দিনভর ব্যবসা করে, রাতভর জাগ্রত থেকে গাড়িতে করে আবার ঢাকা এবং তার কাস্টমার্সের আবার গাড়িতে, মানে রাত দিন অহর্নিশ শুধু অর্থের পিছনে পিছনে সময় দেয়। জাগতিক সময়গুলোকে পাশ কেটে কিছু মহৎ ব্যক্তির তার পবিত্র জীবনে আলোচনার জন্য যারা সময়কে স্যাক্রিফাইস করেছেন, যারা সময়কে কোরবানি দিয়েছেন, প্রজন্মের জন্য, বর্তমান যারা আছেন তাদের শিক্ষার জন্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য, আমি সচেতন নাগরিক ফোরামের উদ্যোগকে এজন্য স্বাগত জানাচ্ছি। মানুষ মারা গেলে 3 দিন পর, চতুর্থ দিনে বিশাল আয়োজন, পঞ্চম দিনে আর খোঁজখবর থাকে না। শোকের পরিবেশ, দরদ, ভালোবাসা, স্নেহ এগুলো যেন ভুলে যাই আমরা। আবার পাথরের মতো হিউম্যানিটিকে ভুলে যাই, আবার পেট্রোটিজমের মতো সে গুণগুলো হারিয়ে ফেলি। কিন্তু আমরা অনেক দিন পরেই কালীপুরা জাহালক উচ্চ বিদ্যালয়ের মতো গুরুত্বপূর্ণ বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতার কথা স্মরণ করছি, ওনার অন্তরের সব পৌঁছানোর ব্যবস্থা করছি, ভালো আলোচনাগুলো করতেছি। এই উদ্যোগটা, এই উদ্যোগে যারা প্রথমে প্রস্তাব দিয়েছেন, যিনি আর্থিকভাবে মানসিকভাবে সময় দিয়েছেন, আমি ওনাদেরকে বেশি ধন্যবাদ জানাচ্ছি ভালো কাজে সম্পৃক্ত হওয়ার জন্য। জন্মের সন্তান সন্ততিও মৃত মা বাবার খোঁজখবর নেবে না, দয়ামায়াহীন একটা দুনিয়া। এই সিস্টেম যদি চালু থাকে, কমপক্ষে একজন কৃপণ হলেও সে কিছু টাকা বরাদ্দ দিবে, একদম ফুল টাইম একজন দুনিয়াবাস হলেও কিছু সময় হলেও সেই কাজের জন্য সে বরাদ্দ দিবে। এই সিস্টেমের জন্য, এই কাজের উদ্যোগের জন্য, এই কাজের সম্পৃক্ততার জন্য আমি বাঁশখালীর সচেতন নাগরিক ফোরামকে আমি ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। এই কাজে আমি আপনাদের ছোট ভাই হিসেবে, আপনাদের স্নেহের ভাই হিসেবে, বন্ধু হিসেবে আপনাদের সাথে আগে যেমনি ছিলাম ইলেকশনের আগে, এখন তার চেয়ে বেশিভাবে আরও বেশি দরদ দিয়ে, আরও বেশি আন্তরিকতা দিয়ে আপনাদের এই সিলসিলাতে, আপনাদের ধারাবাহিকতাতে আমি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমি শিক্ষককে আমি সর্বোচ্চ সম্মান দিয়ে বলি, আমরা আছি আমাদের কালেকশনে, আমরা আছি আমাদের বেস পড়ানেন, আমরা আছি পার্ট টাইম ডেডি টিম, আমরা হারিয়ে গেছি লেসন প্ল্যান, হারিয়ে গেছি ক্লাসের ছেলেদের খোঁজখবর নেওয়া, হারিয়ে গেছি ছেলেদের সাথে যোগাযোগ মেনটেন করা। ফার্স্ট ইয়ারের ছেলেদের সাথে ক্লাস টিচারের যোগাযোগ নেই, খোঁজখবরে নেই, উনি কখন আসে আর কখন যায়, মানে আসার আগে আগে যাওয়ার চিন্তাটা বেশি করে। এই মানসিকতা আমাদের শিক্ষক সমাজের মধ্যে থেকে গেছে। যারা কষ্ট করে জায়গা জমি দিয়ে, জমিদারি দিয়ে
অর্থ দিয়ে ঝুঁকি নিয়ে এই কাজগুলো করেছেন, তাদের রূহ কষ্ট পাচ্ছে, আত্মা কষ্ট পাচ্ছে আমাদের শিক্ষকদের এহেন এই কার্যক্রমের জন্য। আমি আপনাদের স্ব অবস্থান থেকে যারা প্রতিষ্ঠানে আছেন, আমি অনুরোধ করব, আল্লাহর বস্তে অনুরোধ করব, আজকে যেভাবে দরদ দিয়ে একজন মহৎ ব্যক্তির পিছনে সময় দিচ্ছেন, ওনাকে আলোচনা করছি, তস্করা করছি, ওর জন্য দোয়া করছি। আমাদের পাশে যে স্কুল আছে, মাদ্রাসা আছে, কমিটিতে তাই তাকে বা না তাকে একজন দরদ মনা ব্যক্তিত্ব হিসেবে, শিক্ষানুরাগী হিসাবে আমরা সন্তানদের দিক খেয়াল করে একটু খোঁজখবর রাখবেন। আগমন প্রস্থান, পরিচ্ছন্নতা, শ্রেণীর সেশন, পড়ালেখার খোঁজখবর একটু খোঁজখবর রাখলে আমার মনে হয় বাসারের 150 শতাধিক 160টি প্রাইভেট স্কুল আছে, এটিউর পোস্ট 7 জন আছে, আসামের একজন এটিইউ। এটা আল্লাহর বাস্তে চলে, কিছুই নেই এদেশে। আমরা চেষ্টা করতেছি, এগুলো পরিবর্তনের চেষ্টা করতেছি একটু মানা নিয়ে আসার জন্য। আমি আমাদের মরহুম মকফুর, আমাদের আমতাদুল হক চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের ওনার সুযোগ্য পুত্র, সাবেক চেয়ারম্যান, আমি উনিসহ পরিবারের সকলের কল্যাণ কামনা করছি। হুজুরের ছেলে হিসেবে সকলের কাছে দলমতর ঊর্ধ্বে উঠে আমাকে পরামর্শ দিবেন, বুদ্ধি দিবেন, আমাকে সহযোগিতা করবেন, বাসকালীবাসীর যাতে সেবা দিতে পারি। আমরা ফুল আনসার করতে না পারলেও যাতে পাসমার্ক পেতে পারি। বাঁশখালী বিশাল একটা জনপদ, বাঁশখালী পাহাড় এবং এদিকে বেরিবান উপকূলীয় সব সেট আমাদের রয়েছে। তো আমরা যাতে চেষ্টা করতে পারি, আমরা আপনাদের সহযোগিতা না হলে আপনারা কিন্তু দায়ী থাকবেন। আমি মঞ্চে দাঁড়িয়ে আমি আপনাদের সহযোগিতা চাচ্ছি। যোগাযোগের জন্য আমার নাম্বার, আমার পিএর নাম্বার, আমি হটলাইন চালু করেছি, 3টা অভিযোগ পরামর্শ বক্স দিয়েছি, যাতে বাঁশখালীবাসী আমার ভিতরে যদি কোনো দোষ পায়, আমি যদি কোনো অপরাধ করে থাকি, এ বিষয়ে যাতে বলতে যাতে বিলম্ব না করে, কোনটা বোধ না করে।